আসসালামু আলাইকুম। একটা ব্যাপার উপলব্ধি করা যায়, সেটা হচ্ছে যে 14ই ডিসেম্বর পাকিস্তানিরা কিন্তু আমাদের দেশকে মেধাশূন্য করার জন্যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, দেশের কৃতি সন্তানদের। তো তারা কিন্তু কাউকে ব্যবহার করে এটা করে নাই, তারা নিজেরাই করেছিল। আমরা জানতাম যে আমাদের শত্রু তারা। কিন্তু এখন দেখেন, ক্রমাগত ইন্ডিয়া বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় তার একটা পায়তারা কিভাবে করছে, যে ওসমান হাদি তুখোড় মেধাবী, তুখোড় মেধাবী মানুষ, তার মতো মেধাবী ছাত্রনেতা, মেধাবী মানুষ কালে ভাদ্রে হয়তো একটা পাওয়া যায়। আবার তাকে যে ছেলেটা হত্যা করলো, এই যে ফয়সাল, এও একজন তুখোড় মেধাবী মানুষ। না হলে একজনকে আসলে এইভাবে মারা যায় না, তারও মেধা তুখোড়। তো সেই ফয়সালও আমাদের দেশের সন্তান, ওসমান হাদিও আমাদের দেশের সন্তান। তো ইন্ডিয়া কি করলো, যে তারাই সেফ এক্সিট দিয়ে দিল, তাই না? যে এটা উস্কে দিল যে তোমরাই মারামারি করে তোমরাই মারো। তার মানে এখানে যত ক্ষতিগ্রস্ত হওয়ার আমরাই, আমাদের মেধা দিয়ে আমাদের মেধারে ধ্বংস করে দেওয়া। এভাবেই আসলে ইন্ডিয়া আমাদেরকে ক্রমাগত শেষ করে দিচ্ছে। কিন্তু আমরা এতই বোকা যে আমরা এগুলো বুঝি না। আমরা আমাদের পিছনে লেগেই আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এই যে ফয়সালের যে পরিবার, তারা কিন্তু বাংলাদেশে আছে। এইবার এর জন্য কি ক্ষতিগ্রস্ত হবে? এর পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাই না? শুধু ওর পরিবার না, ওর গোষ্ঠীর যত লোক আছে, আছে সবাই। আচ্ছা, ইন্ডিয়ার এই ষড়যন্ত্রে ক্ষতিগ্রস্ত হলো আমাদের দেশের আরও 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 অবকাঠামোগত ক্ষয়ক্ষতি, আরও জানমালের ক্ষয়ক্ষতি, এবং এগুলো চলতেই থাকবে। অথচ মানে ইন্ডিয়া কিন্তু তারা তাদের মতোই আছে, সুন্দর আছে, শান্তিতে আছে, কিন্তু আমাদের দেশের মেধাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আসলে কবে আরও আমাদের বুদ্ধিমত্তাকে বিকশিত করতে পারবো? আমরা আসলে নিজেদের ভালো কবে বুঝতে পারবো? কবে আসলে আমাদের মুক্তি? এটাই দেখার ব্যাপার।